এই যে আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি চিকেন চাউমিন। এই শীতের সন্ধ্যায় ঝাল ঝাল চিকেন চাউমিন খেতে সবারই ভালো লাগবে, বাচ্চা বুড়ো ছোট বড় সবারই চিকেন চাউমিন অনেক পছন্দ। তো আজকে আমি এই জন্য আপনাদের জন্য বানিয়ে দেখাবো চিকেন চাউমিন। এই জন্য আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। পানিটা যখন ফুটে উঠবে তখন এর ভিতর দিয়ে দিব লবণ আর রান্নার তেল দিয়ে অপেক্ষা করব পানিটা ভালো করে ফুটে ওঠার জন্য। পানিটা ফুটে উঠলে এর ভিতর দিয়ে দিব নুডলস। আপনারা যে কোনো ধরনের নুডলস দিয়ে এটা রান্না করতে পারবেন, তবে এই নুডলসটা একটু মোটা, এটা দিয়ে করলে অনেক টেস্টি হয়। এগুলা আপনারা চাইলে ভেঙেও দিতে পারেন, আবার আস্তাও রাখতে পারেন। আস্তা রাখলে দেখতে সুন্দর লাগে। এই যে এখন আমি সেদ্ধ হয়ে গেছে প্রায়, পুরোপুরি সেদ্ধ করব না। তো এইভাবে আমি উঠিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে। আপনারা চাইলে চালনিতে ছেঁকেও নিতে পারেন। এখন আমি একটা কড়াইতে বাটার দিয়ে দিব। আপনারা চাইলে এটা তেলের উপর রান্না করতে পারেন, তবে বাটার দিলে একটু টেস্ট ভালো আসে। বাটারটা যখন গলে যাবে এই সময় আপনারা চুলার আঁচটা একটু কমিয়ে রাখবেন, তা না হলে বাটার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটা যখন একটু ভাজা ভাজা হবে তখন দিব পেঁয়াজ। দিয়ে নাড়তে থাকবো। আর এদিকে আমি কিছুক্ষণ আগে মুরগির বুকের অংশের মধ্যে গোলমরিচ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন এর ভিতর দিয়ে দিলাম 2টা ডিম। ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখন এই ডিম আর মুরগির মিশ্রণটা তেলের ভিতর দিয়ে দিব। দিয়ে ভালোভাবে ভেজে নিব। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো সস। এক টেবিল চামচ সয়া সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব, কারণ এক এক করে মশলাগুলো মিশাতে হবে। আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম গাজর, পাতাকপি আর ক্যাপসিকাম দিয়ে ভালোভাবে ভেজে নিব। ভাজা ভাজা করব যেন পানি বের না হয় বা পানি না থাকে। এখন আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা নুডলসগুলো, দিয়ে মিশাতে থাকবো। এখন দিয়ে দিলাম আবার একটু সয়া সস। আগে 1 চামচ দিয়েছি, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ ওয়েস্টার সস। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। আবারও দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো সস। আগে 1 টেবিল চামচ দিয়েছি, 2 টেবিল চামচ করে আছে। আর এটা হচ্ছে চিকেন পাউডার, এটা দিলে আপনার স্বাদটা অনেক বেড়ে যায়। আপনারা চিকেন পাউডার যদি না থাকে তাহলে ম্যাগি মশলাও দিতে পারেন। আর এখানে দিয়ে দিলাম আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি একটুখানি চিনি স্বাদের ব্যালেন্সের জন্য। আর আমি আগে লবণ দিইনি, এখন লবণ দিব, কারণ সসের মধ্যে প্রচুর পরিমাণ লবণ থাকে, এই জন্য লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। এই ঘিটাও দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বাটার আর ঘিয়ের যে একটা ফ্লেভার অনেক সুন্দর আসে গ্রানটা। আর এই তো তৈরি আমার চিকেন চাউমিন।
আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন। আল্লাহ হাফেজ।